মহোদয়, আমি একটি বিষয়ের উপর পয়েন্ট অফ অর্ডার তুলতে চাই। সম্প্রতিকালে এই সদনের সদস্য মাননীয় হুমায়ুন কবির মহোদয় প্রকাশ্য জনসভায় সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের বিরুদ্ধে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, হিংসা সংগঠিত করতে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন, এই প্রসঙ্গে সদনে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদনের অবগতির জন্য জানাচ্ছি। বসুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বসুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদনের অবগতির জন্য জানাচ্ছি যে হুমায়ুন কবিরের কুরুচিকর হিংসা সংগঠিত করবার জন্য উস্কানিমূলক যে বক্তব্য তিনি রেখেছেন, এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী অবগত আছেন এবং আজকে সদনে প্রথম দুটি বিল উত্থাপন হওয়ার পরে মুখ্যমন্ত্রী নিজে সদনের সদস্যদের সামনে তার বিবৃতি দেবেন। ধন্যবাদ। প্রথমেই এই হুমায়ুন কবির মহোদয়ের এই ভাষণের আমি তীব্র বিরোধিতা করছি এবং মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করছি। দ্বিতীয়ত, আমি আজকে জিরো আওয়ারে যে বিষয় উত্থাপন করার জন্য আজকে আমি আপনার ইন্টারভেনশন চাইছি এবং সরকারের ইন্টারভেনশন চাইছি। 2020 সালে ব্যারাকপুরে বিজেপি নেতা মনীশ শুক্লা হত্যা হয়েছিল এবং সেই ঘটনায় বেশ কিছু তৃণমূলের নেতাদের নাম এফআইআরে থাকা সত্ত্বেও শুধুমাত্র চার্জশিটে সাসপেক্ট বলে দেখানো হয়েছে। আমি আপনার ইন্টারভেনশন চাই যাতে সরকার এই বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করে, যাতে তৃণমূলের বেশ কিছু প্রভাবশালী নেতা তাদের এফআইআরে নাম থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা হয়নি, চার্জশিটে শুধুমাত্র সাসপেক্টেড বলে দেখানো হয়েছে, এই বিষয়ে যাতে ফার্দার ইনভেস্টিগেশন হয়, এই জন্য আমি আপনার ইন্টারভেনশনের দাবি করছি যাতে আমাদের সরকারও এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেয়। ধন্যবাদ। অধ্যক্ষ মহোদয়, আমি একটি বিষয়ের উপর পয়েন্ট অফ অর্ডার তুলতে চাই। সম্প্রতিকালে এই সদনের সদস্য মাননীয় হুমায়ুন কবির মহোদয় প্রকাশ্য জনসভায় সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের বিরুদ্ধে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, হিংসা সংগঠিত করতে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন, এই প্রসঙ্গে সদনে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদনের অবগতির জন্য জানাচ্ছি। বসুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বসুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদনের অবগতির জন্য জানাচ্ছি যে হুমায়ুন কবিরের কুরুচিকর হিংসা সংগঠিত করবার জন্য উস্কানিমূলক যে বক্তব্য তিনি রেখেছেন, এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী অবগত আছেন এবং আজকে সদনে প্রথম দুটি বিল উত্থাপন হওয়ার পরে মুখ্যমন্ত্রী নিজে সদনের সদস্যদের সামনে তার বিবৃতি দেবেন। ধন্যবাদ। প্রথমেই এই হুমায়ুন কবির মহোদয়ের এই ভাষণের আমি তীব্র বিরোধিতা করছি এবং মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করছি। দ্বিতীয়ত, আমি আজকে জিরো আওয়ারে যে বিষয় উত্থাপন করার জন্য আজকে আমি আপনার ইন্টারভেনশন চাইছি এবং সরকারের ইন্টারভেনশন চাইছি। 2020 সালে ব্যারাকপুরে বিজেপি নেতা মনীশ শুক্লা হত্যা হয়েছিল এবং সেই ঘটনায় বেশ কিছু তৃণমূলের নেতাদের নাম এফআইআরে থাকা সত্ত্বেও শুধুমাত্র চার্জশিটে সাসপেক্ট বলে দেখানো হয়েছে। আমি আপনার ইন্টারভেনশন চাই যাতে সরকার এই বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করে, যাতে তৃণমূলের বেশ কিছু প্রভাবশালী নেতা তাদের এফআইআরে নাম থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা হয়নি, চার্জশিটে শুধুমাত্র সাসপেক্টেড বলে দেখানো হয়েছে, এই বিষয়ে যাতে ফার্দার ইনভেস্টিগেশন হয়, এই জন্য আমি আপনার ইন্টারভেনশনের দাবি করছি যাতে আমাদের সরকারও এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেয়। ধন্যবাদ। অধ্যক্ষ মহোদয়, আমি একটি বিষয়ের উপর পয়েন্ট অফ অর্ডার তুলতে চাই। সম্প্রতিকালে এই সদনের সদস্য মাননীয় হুমায়ুন কবির মহোদয় প্রকাশ্য জনসভায় সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের বিরুদ্ধে
যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, হিংসা সংগঠিত করতে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন, এই প্রসঙ্গে সদনে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদনের অবগতির জন্য জানাচ্ছি। বসুন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, বসুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শঙ্কর ঘোষ মহাশয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদনের অবগতির জন্য জানাচ্ছি যে হুমায়ুন কবিরের কুরুচিকর হিংসা সংগঠিত করবার জন্য উস্কানিমূলক যে বক্তব্য তিনি রেখেছেন, এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী অবগত আছেন এবং আজকে সদনে প্রথম দুটি বিল উত্থাপন হওয়ার পরে মুখ্যমন্ত্রী নিজে সদনের সদস্যদের সামনে তার বিবৃতি দেবেন। ধন্যবাদ। প্রথমেই এই হুমায়ুন কবির মহোদয়ের এই ভাষণের আমি তীব্র বিরোধিতা করছি এবং মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করছি। দ্বিতীয়ত, আমি আজকে জিরো আওয়ারে যে বিষয় উত্থাপন করার জন্য আজকে আমি আপনার ইন্টারভেনশন চাইছি এবং সরকারের ইন্টারভেনশন চাইছি। 2020 সালে ব্যারাকপুরে বিজেপি নেতা মনীষ শুক্লা হত্যা হয়েছিল এবং সেই ঘটনায় বেশ কিছু তৃণমূলের নেতাদের নাম এফআইআর এ থাকা সত্ত্বেও শুধুমাত্র চার্জশিটে সাসপেক্ট বলে দেখানো হয়েছে। আমি আপনার ইন্টারভেনশন চাই যাতে সরকার এই বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করে, যাতে তৃণমূলের বেশ কিছু প্রভাবশালী নেতা তাদের এফআইআর এ নাম থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা হয়নি, চার্জশিটে শুধুমাত্র সাসপেক্টেড বলে দেখানো হয়েছে, এই বিষয়ে যাতে ফার্দার ইনভেস্টিগেশন হয়, এই জন্য আমি আপনার ইন্টারভেনশনের দাবি করছি যাতে আমাদের সরকারও এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেয়। ধন্যবাদ। অধ্যক্ষ মহোদয়, আমি একটি বিষয়ের উপর পয়েন্ট অফ অর্ডার তুলতে চাই। সম্প্রতিকালে এই সদনের সদস্য মাননীয় হুমায়ুন কবির মহোদয় প্রকাশ্য জনসভায় সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের বিরুদ্ধে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, হিংসা সংগঠিত করতে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন, এই প্রসঙ্গে সদনে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদনের অবগতির জন্য জানাচ্ছি। বসুন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, বসুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শঙ্কর ঘোষ মহাশয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদনের অবগতির জন্য জানাচ্ছি যে হুমায়ুন কবিরের কুরুচিকর হিংসা সংগঠিত করবার জন্য উস্কানিমূলক যে বক্তব্য তিনি রেখেছেন, এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী অবগত আছেন এবং আজকে সদনে প্রথম দুটি বিল উত্থাপন হওয়ার পরে মুখ্যমন্ত্রী নিজে সদনের সদস্যদের সামনে